ইসলামী আন্দোলন ঢাকা মহানগর কর্তৃক উত্তর দক্ষিণ আয়োজিত আজকাল নারায়ণগঞ্জের তল্লা মসজিদে যে তিতাস গ্যাসের যে লিকেজ থেকে তাদের দুর্নীতির যে এই পর্যন্ত আমাদের বক্তারা আপনাদের কাছে তুলে ধরলেন। এখানে সাংবাদিক বন্ধুরা আছেন, এখানে গোয়েন্দা সংস্থার লোকেরা আছেন, পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন। আপনারা জানেন এই দেশটা আমাদের, আমরাই গর্ব। এই দেশটা আমাদের প্রাণপ্রিয় দেশ, এটা মসজিদের দেশ, দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, 90-92% মুসলমানদের দেশ। এখানে তো মসজিদ মরে মরেই থাকবে। আমি শুধু তিতাস গ্যাসের যে দুর্নীতি গত 8ই সেপ্টেম্বর প্রথম আলো পত্রিকায় যে আসছে, সেই দুর্নীতির একটু আমি তুলে ধরি। 245 কিলো অবৈধ লাইন চিহ্নিত করছে। দেখা গেছে যে এই লাইনগুলো সম্পূর্ণ অবৈধ। এক একটা লাইন অবৈধ লাইন 20 থেকে 1 লক্ষ টাকা করে তিতাসের কর্মকর্তারা কর্মচারীরা নেয়। প্রায় ঘুষ নেয়, ঘুষ অবৈধ, সরকার পায় না। অবৈধ গ্রাহক বানাইছে প্রায় 10 লক্ষ। এই জরিপে আপনার সাংবাদিকরা যে 10 লক্ষ এই পর্যন্ত তারা কি করছে, প্রতি মাসে যে তারা টাকা উঠায়, শত শত কোটি টাকা এই তিতাসের কর্মচারীরা উঠায়, কর্মকর্তারা। সরকার পায় না, সরকার ঘুমাইতে আছে। সরকারের একের পর এক আপনি যদি দেখেন, আমরা পাইছি যে নারায়ণগঞ্জে 179 কিলোমিটার অবৈধ লাইন, পুরা সরকার পায় না, সব ওই দিয়ে দিয়ে তারাই করছে। মুন্সিগঞ্জে 31, ঢাকাতে 22, গাজীপুরে এই রকমের সংযোগ দেখা যাইতেছে। আমি বলতে চাই যে সরকার আসলে নিজেই দুর্নীতিবাজ। সংসদে আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা বলতেছে যে অবৈধ জায়গায় আপনার ওই মসজিদ করছে তল্লায়। তা আপনি 3টা কমিটি করা হইল, জেলা প্রশাসকের নেতৃত্বে, ফায়ার ব্রিগেডের নেতৃত্বে, তিতাস গ্যাসের নেতৃত্বে। রিপোর্ট প্রকাশ পাইছে? রিপোর্ট না হওয়ার আগে আপনি দেশের প্রাইম মিনিস্টার, আপনি কিভাবে হনাবে বক্তৃতা দিতে আছেন যে এই মসজিদটা অবৈধ জায়গায় হয়েছে, নিয়ম মেনে করা হয় নাই? এইটা কি প্রাইম মিনিস্টার দিতে পারে? তদন্ত রিপোর্টই তো হয় নাই। তাহলে আপনার কাছে আজকবি আসমান থেকে আইছেন, আপনার আশপাশে যেগুলো আপনারা চালায়, 2 নম্বর যত আছে শয়তানগুলো আপনার আশপাশে জমা হয়েছে, চোর, ঘুষখোর, এই যে বকরামগুলা, শেখ হাসিনা মাশাআল্লাহ আপনি কইতে আছেন যে আমি ভোরবেলা উঠতেই জায়নামাজ তালাশ করি। মাশাআল্লাহ, এটা আমাদের জন্য ভালো যে আমাদের প্রাইম মিনিস্টার নামাজি লোক, আল্লাহওয়ালা লোক, তার দাদা একজন আল্লাহওয়ালা ছিলেন, সবই ঠিক আছে। কিন্তু আপনি মসজিদে আমার প্রায় এই পর্যন্ত 29 জন শাহাদাত বরণ, 30 জন শাহাদাত বরণ করছেন। আপনি তাদের জন্য কি করছেন? আপনার মন কান্দে কোথায়? আমরা যত কাজ দেখি সব ভারতের জন্য আমরা করতে আছি। চলতে আছে, আপনি তিস্তার পানি আনতে পারলেন না, ফারাক্কারি করতে পারলেন না, দেশটা ডুববে, শেষ হয়ে দিয়ে যাইতে আছে, মানুষের ফসল ধ্বংস হইতেছে, বন্যা হইতেছে ফারাক্কা তিস্তার কারণে। কই আপনার দাদুদের কাছ থেকে তো এই পর্যন্ত আপনি 1 ফোঁটা পানি আনতে পারলেন না। আর আপনি কি করেন? আর এখানে মসজিদ অবৈধ হয়ে গেছে। মসজিদে আমরা যা পাইছি যে মসজিদের পাশ দিয়ে তিতাসের লাইন গেছে, ভিতর দিয়ে নয়। এটা সম্পূর্ণ আপনাকে ভুয়া শুনাইছে। আপনাকে যারা শুনায়, আপনার আশপাশে যে নাস্তিক গুলো আছে, উপদেষ্টা আছে, এগুলো ইসলাম বিদ্বেষী, মুসলমান বিদ্বেষী, আপনাকে ধ্বংস করে দেবে। আপনার তত্ত্বে তাগুস থাকবে না শেখ হাসিনা। একজন নামাজরত, সেজদারত মানুষকে তারা আজকাল শহীদ করছে। আপনাকে এরা খেলা তামাশা মনে করছেন? হ্যাঁ, এই বাংলাদেশে আপনি এরা দ্রুত ওই সমস্ত রিপোর্ট বাদ দিয়ে আপনি তদন্ত কমিটির রিপোর্ট দেন, আপনি খোঁজ নেন। ওখানে তিতাস কোটি কোটি আজকাল স্বাস্থ্য খাত আমরা করোনায় দেখতে পাইতেছি, আর হাজার হাজার কোটি টাকা তছনছ করছে। তার আশপাশে যারা আছে, তার মন্ত্রী, তার সচিব, ডিজি, মহাপরিচালক যত আছে, সবই দেখা যাইতেছে
দুর্নীতি চুরি ঘুষের সাথে জড়িত। হাজার হাজার কোটি টাকা হাসপাতালগুলো লুটতে খাইতেছে। আপনার 50 টাকার জিনিস কিনে 50,000 টাকায়। ওই যে বালিশ চুরি, আপনার কম্বল চুরি, পর্দা চুরি, পর্দার মার্চ চুরি যত আছে, এই দুর্নীতিবাজগুলাকে আপনি বাইতুল মুকাররমের ওই দক্ষিণ গেটে বা পল্টনের সামনে প্রকাশ্যে ফেরুচ্ছেদ করেন, ইসলামের আইন সব সোজা হয়ে যাইবে। কোনো বিচার নাই, বিচার করেন, কোরআনের আইন করেন। আল্লাহ বলতেছে যারা খুন করে এগুলোর প্রকাশ্য জনসম্মুখে ফেরুচ্ছেদ করে, এছাড়া উপায় নাই। এদেশে শান্তি আসবে না যতক্ষণ পর্যন্ত কোরআনী আইন না হবে, শান্তি আসবে না যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন না হবে। আমরা দেখতেছি যে আপনার পিতা মরহুম শেখ মুজিবুর রহমান আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, স্বাধীনতা স্থপতি সব ঠিক আছে, কিন্তু ওই মৃত্যু ব্যক্তিটার জন্য আপনি হাজার হাজার কোটি টাকা মজিব বর্ষ করিয়ে খরচ করতে আছেন। কি যেহারে যাই খালি ওই ছবি আর ছবি। আরে মানুষের জনগণের অন্তরে ছবি পয়দা করে, ওই ছবিতে কাজ হবে না। এই যে জনগণের রাষ্ট্রের টাকা আপনার মৃত্যুর পিতার জন্য খরচ করতেছেন, আমার যারা শহীদ হয়েছে 30 জন, প্রত্যেকের এইটার কোনো দাম হবে না। তদুপরি আমরা বলতে চাই, কমপক্ষে যারা মৃত্যুবরণ করছে, শাহাদাত বরণ করছে, 50 লক্ষ টাকা করে আমরা আজকের এই সমাবেশ থেকে দাবি করতেছি। 50 লাখ, আর যারা আপাতত আহত আছে আহতদের জন্য 20 লক্ষ টাকা দিতে হবে। আপনার মৃত্যু পিতার জন্য যদি আপনি এত কোটি কোটি টাকা ছবি দিয়ে খরচ করতে পারেন, কি লাভ? দেশটা উন্নত কি চুরির উন্নতি হয়েছে? দেশটা উন্নতি হয়েছে কি ঘুষের উন্নতি হয়েছে? দেশটা উন্নতি হয়েছে কি দুর্নীতির উন্নতি হয়েছে? দেশটা ভারত যা বলে তাই করতেছেন। আপনি দেশের প্রেমিক হইলে আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না। আপনি দেশের জন্য কাজ করেন, মিনাল ইমান, দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ। সেহেতু প্রাইম মিনিস্টারকে আমরা বলতে চাই, আপনি সঠিক সত্য দিনের পথে থাকেন, আপনি দুর্নীতিবাজদের ধরেন, একে একে বিচার করেন, ফাঁসি দেন, জেল দেন, এই ভয় করবেন না। আল্লাহওয়ালা এবং আল্লাহ আপনার সাথে আছে। আসুন আমরা এর প্রতিবাদে এই নারায়ণগঞ্জে আমার তল্লায় যে 30 জন শহীদ হয়েছে, যারা আহত আছে, তাদের এই প্রতিবাদে, তাদের পক্ষে আমরা এই দুর্নীতির তিতাসের দুর্নীতির বিরুদ্ধে তাদের শুধু বরখাস্ত করলে হবে না, চাকরিচ্যুত হবে না, এগুলোর বিচার আনতে হয় না, এগুলোর ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে। এখন আমরা এই জন্য এখন বিক্ষোভ মিছিল করি। আমরা সবাই সুশৃঙ্খল